ব্লুটুথ ওভার দি হেয়ার হেডফোনের দাম যেখানে আকাশ ছোঁয়া 12,000, 14,000, 20,000 টাকা, সেখানে খুবই রিজনেবল প্রাইসে মাত্র 1500 টাকায় আজকে আপনাদের জন্য একটা স্বস্তির জিনিস নিয়ে এসেছি। একটা হচ্ছে ওভার দি হেয়ার হেডফোন হোকো W55। এই জিনিসটা আসলে খুবই ভালো। ওই টিপিক্যাল বাংলাদেশি অ্যাডগুলোর মতো বলতেছি না, অ্যাকচুয়ালি জিনিসটা ভালো, অনেক বড় একটা ব্যাটারি থাকতেছে, তারপরে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, ডিজাইনের দিক দিয়ে জিনিসটা বেশ সুন্দর, বক্স কন্টেন্ট হিসেবে বেশ ভালো ভালো জিনিস থাকতেছে অ্যান্ড ফিচারগুলোও ভালো থাকতেছে। আজকের এই অসাধারণ প্রোডাক্টটি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে গ্যাজেটল্যান্ড বাংলাদেশ। ওদের কাছ থেকে আগেও আমি প্রোডাক্ট নিয়ে রিভিউ করেছিলাম। বাই দ্য ওয়ে, এই জিনিসটা কিন্তু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন 1500 টাকায়। আর নিউ ইউজার 50 এই কোডটা আপনারা যদি ইউজ করেন, মানে প্রোমো কোড, তাহলে আরও 50 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। আপনাদের কে আমি অনুরোধ করব তাদের হচ্ছে পেজটা ভিজিট করে আসার জন্য। আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে যে তাদের পেজটা ভিজিট করে আসতে পারেন। এখন বিষয় হচ্ছে এর বক্স কন্টেন্ট হিসেবে কি থাকছে। এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন, চার্জিং কেবল পেয়ে যাবেন একটা। আর এইখানে যেহেতু AU এক্সপোর্ট থাকতেছে, অর্থাৎ আপনি সরাসরি ওয়্যারলিও জিনিসটা ইউজ করতে পারবেন, মানে তার দিয়ে জিনিসটা ব্যবহার করতে পারবেন ব্লুটুথ ছাড়াও। সো একটা AUX জ্যাক থাকছে এক্সট্রাভাবে। সো এই বক্স কন্টেন্ট আর কি, তাছাড়া তো এক্সট্রা আর কিছু থাকেও না নর্মাল। জিনিসটার ডিজাইনটা বেশ সুন্দর, দূর থেকে দেখে বেশ ভালো লাগছে। রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি আপনাদের সাথে। আমি আমার স্কুলের ট্যুরে গেছিলাম, মানে স্কুল থেকে ট্যুরে গেছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে। তো সেইখানে আমি জিনিসটা নিয়ে গেছিলাম অ্যান্ড বাসের মধ্যে আমি যখন এই জিনিসটা আমার ঘাড়ে ঝুলিয়ে রেখেছিলাম, তখন অনেকে আমার কাছ থেকে এই জিনিসটা হাতে নিয়ে দেখছিল। তারা জিনিসটা ট্রাই করে দেখার চেষ্টা করছিল। অনেকে হয়তো বা এই জিনিসটা নিয়ে, হয়তো বা না, আসলে এই জিনিসটা নিয়ে ছবি তুলছিল। যেহেতু জিনিসটা পরে দেখতে বেশ ভালোই লাগছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। যাদের গলা বা ঘাড় আরেকটু চিকন তাদেরকে আরেকটু বেশি ভালো লাগবে জিনিসটা দেখে। সো দ্যাটস ইট। লুকসটা কিন্তু দূর থেকে দেখে বেশ ভালো লাগতেছে। তাছাড়া এইখানে যে প্লাস্টিক ইউজ করা হয়েছে, এইখানে পুরোটাই কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এইটা দেখে ফার্স্টে আমি মেটাল মনে করছিলাম, বাট এই জিনিসটাও প্লাস্টিক। উপর দিয়ে জাস্ট হচ্ছে গ্লেজে একটা সিলভার কালারের রং করে দেওয়া হয়েছে। সো প্লাস্টিক কোয়ালিটি খুব একটা প্রিমিয়াম না, চিপ কোয়ালিটির প্লাস্টিক। যেহেতু এই জিনিসটার দামও খুবই কম, এটা কনসিডার করা লাগবে আমাদের, তাছাড়া উপায় নাই, খুব ভালো কিছু আশা করা যায়ও না। কিন্তু দূর থেকে জিনিসটা দেখে মোটেও চিপ মনে হচ্ছিল না। আপনি যখন হাতে নিয়ে ঘাটিয়ে দেখবেন জিনিসটা, তখন বুঝতে পারবেন যে জিনিসটা চিপ, মানে প্লাস্টিক কোয়ালিটিটা চিপ, বাট দূর থেকে দেখে প্রিমিয়ামই মনে হয়। এয়ার কুশন, সেখানে যেই এয়ার কুশন ইউজ করা হয়েছে, যেই জিনিসটা, এই জিনিসটা বেশ সফট, মানে কানে পড়ে ব্যথা ফিল হয় না, বা খুব চাপ দিয়ে যে ধরে আছে এমন ফিল হয় না। মেলাক্ষণ পরে থেকেছিলাম, আমি 2-3 ঘন্টা পর্যন্তও পরে থেকেছি মাঝে মাঝে। সো এই এক্সপিরিয়েন্স আমার হয়নি যে ব্যথা করতেছে বা খুব চাপ দিয়ে ধরে আছে, বেশ কমফোর্টেবলই লাগে। আর এইখানে কিন্তু ফেব্রিক ইউজ করা হয়েছে, সো এই জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেক এয়ার কুশনস আমরা দেখি অনেক হেডফোনে, যে এখান থেকে উপরে রেক্সিনটা হচ্ছে ছিঁড়ে যায়। যেহেতু এখানে ফেব্রিক ইউজ করা হয়েছে, এটা লং লাস্ট করবে আশা করাই যায়। তাছাড়া এই জিনিসটা হচ্ছে নোংরা হয়ে যেতে পারে, যেহেতু ফেব্রিক ইউজ করা হয়েছে, এই দিকে আপনাদের একটু খেয়াল রাখা উচিত। ডিজাইনটা আপনারা যদি লক্ষ্য করে দেখেন, অনেকটাই হচ্ছে অ্যাপেল এয়ারপডস ম্যাক্সের হচ্ছে নকল, অনেকটা না, পুরাপুরি নকল। সরি, নকল বললে আবার আমার স্পন্সর অখুশি হবে। অ্যাপেল এয়ারপড ম্যাক্সের হচ্ছে এটা হচ্ছে ইন্সপাইরেশন থেকে বানানো, ইন্সপাইরেশন বলতে হবে। যাই হোক, জিনিসটা দেখতে বেশ ভালো। প্লাস্টিক কোয়ালিটি সম্পর্কে বললাম, এয়ার কুশনসও বেশ ভালো। অ্যান্ড এই জিনিসটা এইভাবে ফোল্ড করা যায়, এই যে এইভাবে ফোল্ড করা যায়, যে কারণে এই দিক থেকে খুব থিন হয়ে যাবে জিনিসটা। অ্যান্ড আপনি এই জিনিসটা খুব সহজে আপনার ব্যাগের মধ্যে, যদি স্কুল ব্যাগ হয় তাহলে ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবেন, অসুবিধা হবে না খুব একটা। সো এই ছিল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। পোর্টস অ্যান্ড বাটন এর রাইট সাইডের যে এয়ারপিস আছে, সে এয়ারপিসের সাথে থাকতেছে একটা পাওয়ার বাটন থাকছে, একটা ভলিউম রকার থাকছে, নিচের দিকে থাকছে একটা কার্ড স্লট, যেটাতে আপনি মেমোরি কার্ড প্রবেশ করিয়ে গান শুনতে পারবেন। তাছাড়া মাইক্রোফোন, এলইডি ইন্ডিকেটর, AUX জ্যাক, যেটাতে আপনি সরাসরি ওয়্যার্ড কানেকশন দিয়ে গান শুনতে পারবেন, আর একটা চার্জিং পোর্ট, টাইপ সি পোর্ট অবশ্যই থাকতেছে। সো এই থাকছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে। তো আমার মনে হয় না যে আর বেশি কিছু দরকার আছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে, এই হচ্ছে এনাফ। বরং এইখানে এই AUX জ্যাক, এটা এক্সট্রাভাবেই দেওয়া হয়েছে, যেটা আমরা অন্য হেডফোনে পাই না। এটা আমার কাছেও ভালো লেগেছে। যারা গেমিং টেমিং করি, ব্লুটুথ দিয়ে হচ্ছে ল্যাটেন্সি আমরা লক্ষ্য করি। সো গেমিং করার সময় আমরা যদি ওয়্যারলি কানেকশন দিই, তাহলে ল্যাটেন্সিটা থাকে না। এই হচ্ছে সুবিধা মোটামুটি। ও হ্যাঁ, আরেকটা কথা, এই প্রোডাক্টটার ওজন কিন্তু 198 গ্রাম, খুব একটা ভারী না। ঘাড়ে বেশিক্ষণ ঝুলিয়ে রাখলে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছিল না।
এখন অনেকেরই হইতে পারে, আমার ক্ষেত্রে জিনিসটা কিন্তু অসুবিধা খুব একটা লাগেনি। এইবারে ভিডিওর মেইন পার্ট, এর সাউন্ড কোয়ালিটি, যেটার জন্য অনেকে হয়তো বা বসে আছেন এতক্ষণ। সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে বলতে হবে সাউন্ড কোয়ালিটি ভালো আছে মোটামুটি। এই প্রাইস রেঞ্জে 1500 টাকার প্রাইস রেঞ্জে যেটুকু আশা করা যায় সেইটুকু ফুলফিল করতে পারছে। বেস লাভারদেরকে এই ডিভাইসটা বলছে, এই গ্যাজেটটা খুশি রাখতে পারবে, মানে এই ওভার দি হেয়ার হেডফোনটা। যারা বেস পছন্দ করেন তারা যথেষ্ট হচ্ছে স্যাটিসফাইড থাকবেন, খুবই ভালো বেস দিতে পারে জিনিসটা। অ্যান্ড আমি যখন ট্রাভেলের দিকে যাচ্ছিলাম খুবই থিন একটা সাউন্ড দিচ্ছিল, কিন্তু কানে এসে লাগে, খুবই ডিস্টার্ব ফিল হয়, এরকম কখনো হয়নি। মানে ফ্রিকোয়েন্সি একটু লো হলেও সাউন্ডটা হচ্ছে মানিয়ে নেওয়া যায়। আর খুবই ছোট ছোট ডিটেলস যেগুলো থাকে অডিওর মধ্যে, খুবই ছোট ছোট ডিটেলস, সেই ডিটেলসগুলো খুব ভালোভাবে হচ্ছে শোনা যাচ্ছিল না। বাট এই জিনিসটা হচ্ছে মানে কি বলবো, কম্প্রোমাইজ করাই যায়, যেটা হচ্ছে বেশিরভাগ কম দামি হেডফোন বা এই ধরনের প্রাইস রেঞ্জের যে হেডফোনগুলো পাওয়া যায় সেই হেডফোনগুলোতে আমরা লক্ষ্য করে থাকি। মানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড হচ্ছে 50,000 55,000 টাকার যে সোনির হেডফোনগুলো পাওয়া যায়, তারপরে এয়ারপডস ম্যাক্স, ওই টাইপের সাউন্ড ভাই এটা থেকে জীবনেও আশা করা যাবে না, একবারে ক্লিয়ার ডিটেলস আসবে না। এই ধরনের জিনিস থেকে আপনি যেই কোম্পানিরই কিনেন, যেই প্রোডাক্টই কিনেন, ওই ধরনের সাউন্ড কোয়ালিটি আশা করলে আপনি এখনও বোকার রাজ্যে বসবাস করতেছেন ভাই। সো এটাতে ডিটেলস আসে মোটামুটি, বাট ওই যে বললাম খুবই ছোট ছোট ডিটেলস পাওয়া যায় না। তারপরে গান শোনার সময় ট্রাবলে একটু থিন সাউন্ড দেয়, বাট ওই জিনিসটা হচ্ছে মানিয়ে নেওয়া যায়, কানে লাগে না যেহেতু। আর বেস লাভারদেরকে খুশি করতে পারবে। এইটা দিয়ে আমরা মুভি দেখেছিলাম, মুভি দেখার সময় বেশ ভালো হচ্ছে পারফরমেন্স আমরা পেয়েছি, সব কিছু সুন্দর মতো শোনা যায়, ডিস্ট্রাকশন নাই। আপনি যদি একেবারে ফুল সাউন্ড দিয়ে বা অনেক মোবাইলের প্লেয়ারে এখন দেখা যাচ্ছে যে ফুল সাউন্ডের থেকেও বেশি 200% 300% পর্যন্ত সাউন্ড বাড়ানো যায়, ওইভাবে যদি শোনেন ভাই তাহলে বিষয়টা আলাদা কথা। কিন্তু নর্মাল সাউন্ড, মানে নর্মাল সাউন্ডে বা নর্মাল ভলিউমে জিনিসটা ডিস্ট্রাকশন পাওয়া যাচ্ছিল না। মুভি দেখার ক্ষেত্রে আমরা ভালো এক্সপিরিয়েন্স করছি। তারপরে আমরা ড্রামা দেখছি, অ্যানিমে দেখছি, বিভিন্ন ধরনের কন্টেন্ট ওয়াচ করছি, আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই। বাট যাদের মেইন প্রায়োরিটি সাউন্ড ভাই, আপনি সাউন্ড নিয়ে কাজ করেন, দেখা যাচ্ছে আপনি ভিডিও এডিট করার জন্য একটা হেডফোন কিনতে চান, বা আপনি হচ্ছে গেমিং টেমিং খুব বেশি লেভেলের গেমিং করেন, সেক্ষেত্রে এই জিনিসটা, গেমিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগানো যায়, কোনো রকম ওই যে ল্যাটেন্সি থাকে না যদি আমরা সরাসরি ওয়্যার দিয়ে কানেকশন দিই। কিন্তু দেখা যাচ্ছে আপনি খুবই সাউন্ড সেন্ট্রিক মানুষ, হচ্ছে মিউজিক নিয়ে খুবই বেশি হচ্ছে আপনি কাজকাম করেন, সেক্ষেত্রে এই জিনিসটা আপনার জন্য না। আপনার বাজেট আরও বাড়ানো লাগবে, 10-12 হাজারের উপরে যাওয়া লাগবে, তারপরে আপনি যে জিনিস চান সেই জিনিস আপনি কিনতে পারেন। তবে নর্মাল যারা ইউজার, নর্মাল যারা জিনিসটাকে ইউজ করতে চান ডেইলি, তারপরে হচ্ছে ফ্যাশনের জন্য বা স্মার্টনেসের জন্য, তাদের জন্য জিনিসটা হাইলি হচ্ছে রিকমেন্ডেড। এই জিনিসটার ব্যাটারি নিয়ে কথা না বললে না, এখানে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 800 mAh-এর একটা ব্যাটারি। হ্যাঁ, 800 mAh-এর একটা ব্যাটারি একটা হেডফোনের ভিতরে। অ্যান্ড এত বড় একটা ব্যাটারি, মানে আমি জানি না কিভাবে কি হইতেছে, বাট এই জিনিসটা আমি যখন ইউজ করতেছিলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো ইউজ করার পরেও দেখতেছি যে চার্জ শেষই হয় না ভাই, লিটারালি চার্জ শেষই হইতে চায় না। অ্যান্ড এই জিনিসটা আপনারা যখন ইউজ করবেন তখন আপনারা নিজেরাও বিরক্ত হয়ে যাবেন যে চার্জ কেন শেষ হয় না ভাই। আপনারা যারা বেশি ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য জিনিসটা হাইলি রিকমেন্ডেড। আমার জিনিসটা খুবই ভালো লেগেছে। এই জিনিসটার সব থেকে পছন্দনীয় জিনিস যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে পছন্দনীয় জিনিসটা কী, তাহলে আমি বলবো যে এই জিনিসের মধ্যে যে ব্যাটারি ইউজ করা হয়েছে সেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। জিনিসটা শেষই হইতে চায় না ব্যাটারি, লিটারালি। আমি ব্লুটুথ অনেক ডিভাইস ইউজ করছি, একদিন ইউজ করি আবার চার্জ দেওয়া লাগে, 1.5 দিন ইউজ করি আবার চার্জ দেওয়া লাগে, একবার ইউজ করলে চার্জ দেওয়া লাগে, যে জিনিসটা খুবই বিরক্তিকর ভাই, ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া। সেই দিক থেকে এই জিনিসটা আপনাকে হচ্ছে খুব ভালোভাবে সাপোর্ট দিবে, ব্যাটারিটা অনেক বড় আছে। অ্যান্ড কোম্পানি ক্লেম করছে আপনি এইটা হচ্ছে টানা 90 ঘন্টা ইউজ করতে পারবেন, মানে 90 ঘন্টা ইউজ করলে ব্যাটারি শেষ হবে। সো অতক্ষণ তো কেউ এমনিতেও হেডফোন কানে লাগায় রাখে না ভাই, আর 2 ঘন্টা টাইমের মধ্যে আপনি ব্যাটারি ফুল চার্জ দিয়ে দিতে পারবেন, এটা হচ্ছে কোম্পানি ক্লেম করতেছে। সো দ্যাটস ইট, আমার কাছে মনে হয়েছে ব্যাটারিটা ভালো ইউজ করা হয়েছে এখানে। অ্যান্ড আমি যদি প্রোজ অ্যান্ড কোনসের দিকে যাই, অর্থাৎ ভালো এবং খারাপ দিক, এর ভালো দিক মনে হয়েছে যে আমার সাউন্ড কোয়ালিটিটা ভালো, মানে প্রাইস রেঞ্জের দিক থেকে সাউন্ড কোয়ালিটিটা ভালো। আমার কাছে মনে হচ্ছে ব্যাটারিটা ভালো, তারপরে হচ্ছে এর হচ্ছে ইয়ার কুশনস যেটা ইউজ করা হয়েছে সেটা ভালো মনে হচ্ছে আমার কাছে, র্যাদার দ্যান এর প্লাস্টিকের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা আমার কাছে খারাপ মনে হচ্ছে, যেটা আমাদের মানিয়ে নেওয়াই লাগবে। তারপরে এখানে যে ট্রাবল ইউজ করা হয়েছে, মানে ট্রাবল বলতেছি এই সাউন্ড কোয়ালিটির ভিতরে কথা বলতেছি,
এখানে যে ট্রাবল সেটা খুবই থিন, যেটা আমার কাছে খারাপ মনে হয়েছে, বাট ওইটা মানিয়ে নেওয়া লাগবে। সাউন্ড কোয়ালিটিতে খুব ভালো হচ্ছে পাওয়া যাবে না। আমাদের এক্সপেকটেশন যদি অনেক হাই থাকে সেটা আমাদের নিজেদেরই ভুল হবে। সো এই হচ্ছে ভালো এবং খারাপ দিক। ফাইনাল ভার্ডিক্টে যদি যাই, জিনিসটা কাদের জন্য রিকমেন্ডেড? যারা হচ্ছে ডেইলি ইউজেজের জন্য একটা কিছু খুঁজতেছেন খুবই কম প্রাইসে, যারা হচ্ছে স্টুডেন্ট আছেন, হাতে বেশি টাকা হয়তো বা নেই, আপনি যদি মেইনলি সাউন্ড সেন্ট্রিক মানুষ হয়ে থাকেন, যে আপনি খুবই মিউজিক টিউজিক শুনেন, মিউজিক পাগল টাইপের মানুষ, বেস লাভার, হচ্ছে সব কিছু ডিটেল আপনার মিউজিকে থাকা লাগে, ক্লিয়ার সাউন্ড পাওয়া লাগে, একেবারে খুবই ক্লিয়ার সাউন্ড, তাহলে এই জিনিসটা আপনার জন্য না ভাই। আপনার বাজেট আরেকটু বাড়ানো লাগবে, কমপক্ষে 6-7 হাজারের উপরে আপনার যাওয়া লাগবে। আর এই জিনিসটা কিনতে হলে আপনারা কিনতে পারেন, জিনিসটা বেশ ফ্যাশনেবল। দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।